বুঝিল আস্তে নদীয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। আচ্ছা মাইরা, যিনি আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, মনটা কমে গেল, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আচ্ছা মা, ভগবান সত্য যুগে বড় লোক হলো, ত্রেতা যুগে বড় লোক হলো, দাপরে বড় লোক হলো, কলিতে ভগবান কাঙাল হলো কেন? কলিযুগে গৌরহরি আমার ভিখারি হলো কেন? শুধু ভিখারি নয়, 24 বছরের ছেলে 7 বছরের মায়ের পা ধরে বলছে কৃষ্ণ বলো। এটা মেনে নেওয়া যায়, কারণ 24 বছরের ছেলে 7 বছরের মায়ের পা ধরতেই পারে। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান হয়ে কেন ধুলাটা মাখছে জানো? নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। আগে আমাদের আচরণ ঠিক করতে হবে বাবা, তারপরে তো জীব শিখবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, ভগবান ধুলাটা মেখেছিল কেন জানো? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করি, পাশ বাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে মামলা মকদ্দমা চলছে, থানা পুলিশ হচ্ছে, সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে একটা শুভ কাজে বার হবে, আর সেই শত্রু যদি আপনার সামনে পড়ে যায়, আচ্ছা বলো তো মা, তাকে প্রণাম করে তুমি যাবে? প্রণাম করবে? বলে দু সকালবেলা হলে শত্রুর মুখ দেখলে বলবে হায় 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 গো, আমার দিনটা মাটি হলো, কি মা বলবে না? কিন্তু মনে রেখো মা, শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে হবে। এটা মৌমিতার কথা নয়, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ শিক্ষাটা দিয়েছে। যারা মহাভারত জ্ঞানী, যারা শাস্ত্র পড়েন, একটু তাকিয়ে দেখেন, লক্ষ্য করেন। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, প্রারম্ভে মানে যুদ্ধে যাওয়ার আগে ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর দেরি নয়, চলো এবার আমরা গুছিয়ে নিই, আমরা যাবো ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যেই না কথাটা বলা, যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ একটু বিলম্ব করো ভাই, আমি যাব আর আসবো। তা ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদা, তুমি কোথায় যেতে চাইছো? সকাল হলে আমরা যুদ্ধে রওনা দেবো, আর এখন রাত্রিবেলা তুমি কোথায় যাবে? বলে জানো দাদা, আমি একবার একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা শোনেন, যুধিষ্ঠির মহারাজের বড় মাটাকে গান্ধারী, 100 ছেলের মা। যেই না বলেছে গান্ধারীর সঙ্গে দেখা করব, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। যুধিষ্ঠির দাদা, সকালে যুদ্ধে যাবে আর তুমি আজকে রাত্রিবেলা তুমি বড় মার কাছে যাবে কেন দাদা? বলে কৃষ্ণ, আমি বড় মার কাছে এই কারণে যাব, কিছুক্ষণের জন্য গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা সারা জীবনে তোমার অমঙ্গল চাইল, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে পাণ্ডবরা নিধন হবে, আর তুমি কিনা আজকে সেই বড় মাকে প্রণাম করবে? যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ, এইটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? কারণ আমি আস্তে আস্তে আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার খারাপ চায়, কিন্তু কৃষ্ণ আমি তো আমার বড় মার অমঙ্গল চাই না। আমি তো কোনোদিন ঠাকুরের কাছে মানত করি না যে আমার বড় মার যেন নিধন হয়ে যায়, কোনোদিন বলি না। আর কৃষ্ণ, আমার বড় মা যে আমার মায়ের থেকেও বড়, আর আমি যদি যুদ্ধে যাবার আগে সেই বড় মার পদধূলা না নিই, কৃষ্ণ কোনোদিন আমি শুভ কাজে গিয়ে আমি কোনোদিন জয়ী হতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি কৃষ্ণ, তবে আমার বড় মার চরণে প্রণাম করা হবে না রে। এই হলো বাবা যুধিষ্ঠির পথ। এই যুধিষ্ঠির মহারাজের পথে যদি কেউ একবার অবলম্বন করতে পারে, সে অনায়াসে বাবা সশরীরে যাবে স্বর্গবাস। আজকের এত বড় গান্ধারী সর্বদাই মানত করে কবে ওরা মরবে, কিন্তু তবুও বাবা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমার বড় মা
আমি যদি যুদ্ধে যাবার আগে বড় মার পায়ের ধুলাটা না নিই, কৃষ্ণ, আমি কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই কৃষ্ণ একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। ছুটে গেল বড় মার দরজায়। আর গান্ধারী তখন কি করছে জানো? নিরজনে ভগবানের ছবিটা দেখে আর বলে, কৃষ্ণ, আমার 100 সন্তান দিলি, পারলি না বাবা। 99টা খারাপ হোক, একটা ছেলেকে আমার ভালো করতে। আমার 99টা ছেলে অসৎ হোক, পারলি না আমার একটা ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করতে। তো যখন করলি না, আমি তো মা, আমি জানি কৃষ্ণ আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওর আর কেউ ফিরবে না। অমাইরা বলো তো দেখি, সবার প্রথমে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বোঝে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক। দেখবে সব ডাক দুটো করে অক্ষর আছে, কিন্তু মা ডাক শুধু একটা ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষে পদান। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। সেই গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় বংশের বড় ছেলে যুধিষ্ঠির দরজায় গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, দরজাটা খুলে দেখে না বংশের বড় ছেলে যুধিষ্ঠির দাঁড়িয়ে। কি চাস? কিসের জন্য রাত্রিবেলা এসেছিস? ও, কালকের আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত সুখে বসে আছি দেখবি বলে এসেছিস? না বড় মা, আমি তোমায় কষ্ট দিতে আসিনি। তাহলে কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা। এক্ষুনি যদি আমার দুর্যোধন দেখে, তোকে এক্ষুনি বধ করে দেবে। যুধিষ্ঠির বলছে, না বড় মা, পারবে না। কেন জানো? এখন আমরা ভাই ভাই আছি, এখনো শত্রু হইনি। ওরা যেদিন 100 জন, আমরা যেদিন 5 জন ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়াবো, সেদিন আমরা শত্রু হব। আজকে তো শত্রু নই। কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি তোকে দেব। আছে বড় মা, তোমার সাধ্যের মধ্যে আছে, তুমি খালি একবার বলো তুমি আমায় দেবে। ঠিক আছে, যদি আমার মধ্যে থাকে আমি তোকে দেব। বল কি চাস? ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই মাত্র নিবেদন, কাল সকালে যখন যুদ্ধে যাব, আজকে তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও। কাল সকালে যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। কথা বলিস না বাবা, আমি পারবো না, পারবো না। তুই মনে করে বলিস না, চুপ কর, চুপ কর। আমি যে বড় মা হয়ে শহীদে পারে না। যেই না বলেছি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়, আমার কোনো মা পারবে? এই যে আপনারা এতগুলো মা হয়েছে বসে আছেন, আমিও একজন মা। এই জগতে কোনো মা পারে ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কালকে তোর মরণ হয়ে যা? গান্ধারী চমকে উঠলো, পারবো না, ওই আশীর্বাদ দিতে পারবো না। কেন বড় মা? তুমি তো সব সময় ঠাকুরের কাছে বলো যেন আমার যুধিষ্ঠির মৃত্যু হয়, তাহলে আজকের আমি যখন চাইছি তুমি কেন দেবে না? ওরে খোকা রে, যে বড় মা জীবনে তোরে ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গলে কামনা করেছে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলেছে কবে 5 জনের মৃত্যু হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে ওরে খোকায় আমি তোরে আশীর্বাদ দিলাম, ওরে যথা ধরে মা
ওরে তথা যায় রে ওরে আধারে মেরা ও ওরে আধারে মেরা ভাবে খায় হয় রে ওরে যথা ধর্ম তথা গাই রে ওরে খোকা রে ওরে খোকা রে। যে বড় মা জীবনে তোর ভালো চাইনি সেই বড় মা যুদ্ধে যাবার আগে তোরে আশীর্বাদ দিল যে পক্ষে আমার কৃষ্ণ রয় বলে বলে সে পক্ষের কি অপমৃত্যু খাইব যে পক্ষে হরি বল, হরি বল। যে পক্ষে আমার কৃষ্ণ থাকে বলো সে পক্ষের কি অপমৃত্যু হয় গো। এই জগৎ সংসার মাঝে যে একেবারে কৃষ্ণ চরণ আগলে ধরে এই পার্থিব জগতে তারে কেউ কিছু করতে না রে কারণ ভগবানের চরণে যে আগলে ধরে তারে কি গতি হয় জানো তারে অনায়াসে মুক্তি হয় গো। যে জয় গৌর হরিবনে একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে তারে অনায়াসে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয় গো। আস্তে। আমায়রা তালে শত্রু আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয় অধর্মের হবে ক্ষয় আর সেই আশীর্বাদ নিয়ে পাণ্ডবরা যুদ্ধে গেল আর যুদ্ধে গিয়ে কৃষ্ণের শনে ছিল বলে জয়ী হয়ে বাবা হস্তিনাপুর ফিরল। তাহলে দেখো যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান তাকে কিন্তু বাবা শত্রুর পদধূলা নিতে হলো কেন জগৎকে শেখাতে চাইলো মনিটার কমলো দাদা জগৎকে শেখাতে চাইলো ওরে জগৎ এই জগতে সংসারে যারা কৃষ্ণ চরণ আশ্রয় করে আশ্রয় করলেও যদি বিপদে তুমি কোনো শুভ কাজে যাচ্ছ যদি গুরুজন সামনে পড়ে যায় শত্রু হলেও পদধূলাটা নিতে হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু যদি মা আপনাদের কাছে এসে পাদ ধুলা চাই দেবে ভগবানের পায়ের ধুলা ভয় নেই আমার পাদ ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে তো নরকে যেতে হবে। ওই জন্য আমাদের প্রেমের সঙ্গে বাবা বৃন্দাবনে ব্রজগোপীদের প্রেম অনেক তফাৎ। তারা বলেছিল কি কৃষ্ণের সুখী আমরা নরকে যাব কিন্তু আমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় দিলে কৃষ্ণ তো ভালো থাকবে। হরি বল এটা হলো ভালোবাসা আর আমরা যে ভালোবাসা এগুলো বাবা চাওয়া বাবা ঠাকুর আমার ছেলের যেন একটা চাকরি হয় দিলে আমি মহাপ্রভুকে এনে একটা হরিনাম করে অনুষ্ঠান করব ভক্ত সেবা দেব মানে তুমি আমার দাও আমি তোমার দেব এই তো আমাদের ভালোবাসা। কিন্তু ব্রজগোপীদের এই ভালোবাসা নয় নিঃস্বার্থ ভালোবাসা ছিল চাওয়া পাওয়ার ভালোবাসা নয়। আজকের এসে দাঁড়িয়েছে কোথায় বাবা নবদ্বীপের মাটিতে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে আজ গৌর হয়ে এসে কি করছে জানো কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা কেহ বলে পুরাবিতি বাবা ভগবানের আজকের এই যে লীলা শুনতে গেলে তো কাজকর্ম করতে হয় উলু কই মাঠে মাঠে উলু মাঠে খুঁজতে গেছো দাও দেখি উলু ধ্বনি একবার কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা কেহ বলে পুরাবিতি আমারে গোটামি ভূতা 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 গোটারি গোটা 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 গোটারি গোটা গোটারি নিতাই গৌর প্রেমানন্দে হরি ও ওই নদীয়ার চাঁদে গোড়া আমার আমার প্রাণী গোড়া কেহ বলে পুরাণে রাবণ বধিলা এইবার নিলাম প্রকাশ হলো বাসুদেব বসে পদে এইবার নিলাম
প্রকাশ হল দেব ঘোষে কহে দিবালীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে প্রকাশ হলো বাসুদেবে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো যেহেতু রাজু ভাই বলে গেল আজকে আমাকে আস্বাদন করতে হবে ভক্ত সবরই উদ্ধার। তো যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন বাবা তার ইচ্ছাতে তো ইচ্ছা তো চলেন। তবে এই লীলা শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে ত্রেতাযুগ, কারণ লীলাটা বৃন্দাবনের লীলা নয়। এই লীলাটা এই ঘটনাটা শুনতে গেলে আমাদের রঘুপতি রামচন্দ্রের ঘটনা শুনতে হবে। তো যখন যাবো মা, তাহলে যাওয়ার আগে চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কিংবা একটা ভজন হবে তো ওই দেখি। তার আগে সবাই বলো তো গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয়ের ধ্বনি দাও, কত দূর যাবে? ও বাবা যাই হোক। অনেক দূর চলে যাবে ভাইরা। দীঘা চলে যাবে দীঘা। ওই দেখি হাত তুলো সবাই, আমার গৌরচাঁদ নিতাই চাঁদের মতো একবার তোলো সবাই একসঙ্গে, কেমন? বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধামে কি জয়। সচির নন্দনে কি জয়। কৃষ্ণ প্রিয়া কি জয়। নিতাই চাঁদ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। নিতাই গৌর হরি প্রেমানন্দে। বল চলো দেখি এবার একটা ভজন গাইতে গাইতে যাবো, কেমন? ওই দেখি একটু উলু ধ্বনি দাও সবাই। রাখালি রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবরে ও রাখালে রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখালে রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই ভক্তবতী শ্রীরামনা ভুজনে বয়ে যায়, যে সিংহাতে বংশীবাদ আছে শ্যামরামা। ভক্তবতী শ্রী যমুনা উদরে বই থাকা আস্তে মামা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? যারা যারা যাবো কই দেখি সবাই আর একবার গান বলে বলছি, মা কালীর দিবি আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে। ওই যারা যারা দাঁড়িয়ে আছো হাত নেই আছে তো? রাজু ভাই তো প্রসাদের ব্যবস্থা করেছে, হাত তো থাকবেই। হাত না হলে প্রসাদ পাবো কি করে? তাহলে দেখি সবাই একসঙ্গে তালে তালে বারো তালি, কেমন? সবাই ভগবতী শ্রীরামনা ভুজনে বয়ে যায়, যে সিংহাতে বংশীবাদ আছে শ্যামরামা। ভক্তবতী শ্রী যমুনা উদরে বই থাকা কেছি আগে বংশীবাদ আসে সগরায় বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী অভিসারে ও যায়। বাঁশরি বাজায় রে কলা বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে মধুবন মে। রাধে রাধে মামা বলছো ওই কিরম আওয়াজ হচ্ছে দেখো, তাল হচ্ছে না, বেতালে চড়বড় 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 হচ্ছে। কিন্তু কীর্তনে একটা তাল চাই, তাল না হলে কীর্তন হবে না। ওই তোলো দেখি সবাই হাত একসঙ্গে তালে তালে দিয়ে বলবেন, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে মধুবন মে তাল বন মে কমল বন মে পূজা গাঁও মে বর্ষা গাঁও মে রাধা কুণ্ড মে শ্যাম কুণ্ড মে হরিদ্বার মে झटसे बोलो फिर से बोलो ताले बन में कमल बन में गोली गोली में प्रेम से बोलो हाथ से बोलो जोर से बोलो माँ के